নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকে সিংহ রাশির মে মাসের রাশিফল। কালপুরুষের পঞ্চম রাশি সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটু দৃঢ়চেতা মানসিকতা দেখা যায়। অগ্নিতত্ত্বের সাথে সাথে পৃথ্বীতত্ত্ব থাকার কারণেই হয়তো এই ব্যাপারটি ঘটে। এবং রবির যে প্রবল প্রতাপ, প্রবল তেজ, সেটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের চরিত্রের মধ্যে কিন্তু খুব ভালোভাবেই ফুটে ওঠে। তো এখন যেটি আলোচনার বিষয় সেটি হলো মে মাসে গ্রহের পজিশন কেমন আছে, যা কিনা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনকে প্রভাবিত করবে। প্রথমেই যে বিষয়টির উপরে দৃষ্টি দেব সেটি হলো অষ্টমী কিন্তু রাহু বসে আছে এবং এই মাসে দেখা যাবে যে রাহুর সাথে সাথে মঙ্গল, যে কিনা একদিকে চতুর্থপতি তেমনি অপরদিকে কিন্তু নবমপতি, সে কিন্তু অষ্টমস্থ হয়েছে, রাহু যুক্ত হয়েছে। জ্যোতিষশাস্ত্রে চতুর্থ ভাব থেকে একদিকে যেমন মাকে বোঝানো হয়, তেমনি অপরদিকে কিন্তু নবম ভাব থেকে পিতাকে বোঝানো হয়। অর্থাৎ মঙ্গলের যেই অশুভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাহুযুক্ত হয়ে অষ্টমস্থ হওয়া, তার ফলে কিন্তু পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে এ মাসে একটা চিন্তার কারণ কিন্তু আপনাদের থেকে যাচ্ছে। আবার চতুর্থ ভাব থেকে কিন্তু আমরা বাড়িকেও বুঝি। চতুর্থপতি যেহেতু অষ্টমী গিয়ে পীড়িত হয়ে গেছে, এই জন্য বাড়িতে কিন্তু ইলেকট্রিক সংক্রান্ত কাজ বা আগুন সংক্রান্ত কাজ ভীষণ সাবধানে করতে হবে, কারণ বাড়িতে কিন্তু ইলেকট্রিকের সমস্যা অথবা আগুন নিয়ে একটা দুর্ঘটনা ঘটার যে সম্ভাবনা, সেটি কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের থেকে। অষ্টম ভাব থেকে আমরা গুপ্ত ব্যাপারকেও বুঝি, এই কারণে কিন্তু এটিও বলবো যে চতুর্থপতি অষ্টমস্থ হওয়ার ফলে গুপ্ত ব্যাপার অর্থাৎ চুরি চামারি এগুলো কিন্তু হওয়ার যে একটা সম্ভাবনা সেটি কিন্তু থাকছে। অতএব এই মাসে কিন্তু বাড়ি নিয়ে একটা বেশ চিন্তা ভাবনার একটা জায়গা সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকাদের জন্য থাকছে। মঙ্গল এবং রাহু তারা অষ্টমভাবে থেকে দ্বিতীয় ভাবকেও দৃষ্টি দিচ্ছে এবং তৃতীয় ভাবেও যে মঙ্গলের যে প্রভাব সেটি কিন্তু কাজ করছে। তার জন্য কিন্তু এটি বলবো যে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের মুখের কথা যে ভাষা, সেই ব্যাপারে কিন্তু একটু সতর্কভাবে প্রয়োগ করা উচিত। তা না হলে সিংহ রাশির ব্যবহার কিন্তু অনেকের কষ্টের কারণ হতে পারে এবং বিশেষ করে যারা বিজনেস করছেন তাদের কিন্তু এই বিষয়টা ভীষণভাবে মাথায় রাখা উচিত। যারা পাবলিক ডিলিং সংক্রান্ত কাজ করেন তাদেরও এই বিষয়টা একটু মাথায় রাখা উচিত। এবং ভাষার রুক্ষতার জন্য দেখা যাবে যে আত্মীয় স্বজনের সাথে একটু দূরত্ব তৈরি হয়েছে। সিংহ রাশি যেহেতু রবি প্রবাহিত একটি রাশি, এই জন্য কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের অনেকেই এড়িয়ে চলেন, বলা ভালো তাদেরকে ইউজ করে মানুষ কিন্তু তার থেকে একটা দূরত্ব মেনটেন করেন। তো এবার যে গ্রহ যোগ তৈরি হয়েছে তার ফলে দেখা যাবে যে আত্মীয় স্বজনের সাথে আরও বেশি করে এই যে দূরত্ব ক্রিয়েট সেটা কিন্তু হবে। পাশাপাশিভাবে ভাই বোনদের সাথে ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা বা প্রতিবেশীদের সাথে একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা, আত্মীয় প্রতিবেশী ভাই বোনদের থেকে একটা পলিটিক্স হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এ মাসে। এবং এই কারণে দেখা যাবে যে এ মাসে কিন্তু আপনারা কোনো না কোনোভাবে একাকিত্ব ফিল করবেন। এ মাসে আরেকটি যেটি বিষয় দেখা যাবে, যেহেতু তৃতীয়ভাবে মঙ্গল এবং রাহুর একটা প্রভাব কাজ করবে, তার জন্য দেখা যাবে যে এ মাসে অ্যাগ্রেশন কিন্তু প্রচণ্ড মাত্রায় বাড়বে, সাহস ভীষণভাবে বেড়ে যাবে। সেটি অবশ্যই ভালো, তবে যদি আপনারা এটাকে ভালো কাজে লাগাতে পারেন। ভাই বোন বা আত্মীয় স্বজনদের মধ্যে কারোর গুরুতর অসুস্থ হয়ে যাওয়ারও সম্ভাবনা এ মাসে কিন্তু রয়েছে। এ মাসে যেটি দেখা যাচ্ছে সেটি হলো এ মাসে কিন্তু বৃহস্পতি ট্রানজিট করে মেষ রাশি থেকে বৃষ রাশিতে চলে যাবে। বৃষ রাশি কিন্তু সিংহ রাশির জন্য দশম ভাব। এর ফলে দেখা যাবে যে কর্মক্ষেত্রে যে স্টেবিলিটি সেটি কিন্তু ফিরতে থাকবে। কর্মক্ষেত্রে কিন্তু একটা শান্তি ফিরে আসবে এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রাপ্ত মর্যাদা সেটিও কিন্তু পাবেন, কারণ এ মাসে কিন্তু দেখা যাচ্ছে যে দ্বিতীয়ার্ধে রবি কিন্তু দশমভাবে অবস্থান করবে। ফলে প্রমোশন পাওয়া বা যথাযথ সম্মান পাওয়া কিন্তু এ মাসে কর্মক্ষেত্র থেকে আপনি পেতে পারেন। প্রথমেই যেটি বলেছিলাম সেটি হলো চতুর্থপতি যেহেতু মঙ্গল এবং সে অষ্টমস্থ হয়েছে, এই জন্য ঘরে
সংক্রান্ত কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তো বৃহস্পতির দৃষ্টি যেহেতু চতুর্থভাবে গিয়ে পড়ছে, এই জন্য কিন্তু দুর্ঘটনা ঘটলেও সেটা সামাল দেওয়ার যে ক্ষমতা সেটি কিন্তু আপনাদের মধ্যে থাকবে। এবং পাশাপাশিভাবে মায়ের স্বাস্থ্য সম্পর্কেও যেটা বলেছিলাম যে মায়ের স্বাস্থ্য খারাপ হবে, আপনাদের মায়ের স্বাস্থ্য খারাপ হলেও ডাক্তারি ট্রিটমেন্টের সাহায্যে কিন্তু মা সহজেই আরোগ্য লাভ করবেন। বৃহস্পতি যেহেতু দশমভাবে অবস্থান করবে এবং স্বাভাবিকভাবেই তার দৃষ্টি কিন্তু দ্বিতীয়ভাবে যাবে এবং তার সাথে সাথে ষষ্ঠভাবেও কিন্তু সেই দৃষ্টি কাজ করবে। অর্থাৎ এটিও কিন্তু বলতে পারি, যতই মঙ্গল রাহুর দৃষ্টি দ্বিতীয়ভাবে কাজ করুক না কেন, আপনাদের বাক্যের ক্ষেত্রে তীক্ষ্ণতা বাড়ুক না কেন, সেক্ষেত্রে কিন্তু এটা বলা যাচ্ছে যে আপনারা কিন্তু যখন বুঝতে পারবেন যে কথাটা বলা হয়তো তিক্ততার পর্যায়ে চলে গেছে, তখন কিন্তু আপনারা আবার পোলাইট ব্যবহার করবেন এবং তার সাথে ভালো ব্যবহার করে চেষ্টা করবেন যে ভুলটা হয়ে গেছে সেটাকে শুধরানোর। এবং আত্মীয় স্বজনের ক্ষেত্রেও কিন্তু সেই ব্যাপারটি ঘটবে। আপনারা চেষ্টা করবেন আবার আত্মীয় স্বজনদের সাথে অ্যাডজাস্ট করে আপনার ভুল যেটা হয়েছে সেই বিষয়টাকে শুধরে নেওয়ার। তবে আপনার কাছের মানুষরা যতই আপনাকে ক্ষমা করে দিক এই কথাবার্তা বলার জন্য, প্রতিবেশীরা কিন্তু আপনাকে ক্ষমা করবেন না এবং সেই কারণে দেখা যাবে যে তাদের মধ্যে কিন্তু একটা অসন্তোষ বাড়বে। তারা কিন্তু আপনার বিরুদ্ধে গিয়ে এমন কিছু কাজ করবে যেটা আপনার পক্ষে অস্বস্তি হয়ে দাঁড়াতে পারে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি দেখার জন্য যে গ্রহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো বুধ। মাসের প্রথমার্ধে বুধকে কিন্তু আমরা মীন রাশিতে পাচ্ছি এবং মাসের 10 তারিখের পর থেকে দেখা যাচ্ছে যে এই বুধই কিন্তু ট্রানজিট করে নবমভাবে চলে আসবে। প্রথম যে 10 দিন অষ্টমভাবে থাকবে সেটির জন্য দেখা যাবে যে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আর্থিক কিছু সমস্যা হবে, অর্থাৎ অর্থ ব্যয় হয়ে যাবে এবং দেখা যাবে একটু আর্থিকভাবে আপনারা সমস্যায় পড়বেন। যদিও বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয়ভাবে কাজ করছে, তবুও যেহেতু রাহু দ্বারা অষ্টমভাবে বুধ প্রভাবিত হবে, সেই কারণে কিন্তু বলবো যে অর্থ ব্যয় হয়ে যাবে, বিশেষ করে বাবা মার শরীর স্বাস্থ্যের পেছনে, অথবা দেখা যাবে যে ঘরের কোনো কাজের পেছনে, বা দেখা যাবে যে কোনো আত্মীয় স্বজনকে টাকা ধার দিতে গিয়ে বেশ কিছু অর্থ আপনাদের ব্যয় হবে। তবে মে মাসের পরবর্তী যে সময়টা, অর্থাৎ 10 তারিখের পরবর্তী যে সময়টা, তুলনামূলকভাবে বলা যায় যে অর্থ ব্যয়ের জায়গাটা ঠিক হবে এবং বৃহস্পতির যে স্টেবিলিটি ফেরানোর যে চেষ্টা করবে সেটি কিন্তু আপনাদের জীবনে দেখা যাবে, অর্থাৎ আয় ব্যয়ের যে সমতা সেটি কিন্তু বজায় থাকবে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা কিন্তু সহজে ভেঙে পড়ে না। তাদের কনফিডেন্স কিন্তু সমস্ত রাশির থেকে সব থেকে বেশি মাত্রায় দেখা যায় এবং দেখা যায় যে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা রোগে আক্রান্ত হলেও সেটাকে নিয়ে কিন্তু বেশি হাইলাইট করেন না, অর্থাৎ তারা কিন্তু মনের দিক থেকে বেশ দৃঢ় প্রকৃতির হন এবং এই যে দৃঢ়তা এটি কিন্তু এই মাসে পূর্ণমাত্রায় বজায় থাকবে। যেহেতু রবির যে তেজ সেটি বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে প্রবল হয়, সেই জন্য কিন্তু দেখা যাবে যে সিংহ রাশির শরীর স্বাস্থ্য বা মন মানসিকতা বা মেজাজ সেটি কিন্তু পূর্বের মতোই বজায় রাখতে পারছেন। এবং সিংহ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন যাদের কিছু রোগ ব্যাধি আছে, তারা কিন্তু ডাক্তারি ট্রিটমেন্টের সাহায্যে সহজেই সুস্থ হয়ে যাবেন অথবা ওষুধের প্রভাবে সহজেই সুস্থ হয়ে যাবেন। সিংহ রাশি বা সিংহ লগ্নে যে সকল জাতক জাতিকারা সেলফ এমপ্লয়মেন্ট প্রফেশনের সাথে যুক্ত আছেন, এই মাসটা তাদের মোটামুটি ভালোই যাবে বলা যাচ্ছে। এবং যে সকল জাতক জাতিকারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের চাকরির যে সম্ভাবনা সেটি কিন্তু এ মাসে আছে। তবে মাসের প্রথমার্ধের থেকেও মাসের দ্বিতীয়ার্ধে চাকরি প্রাপ্তির যে সুযোগ, বিশেষ করে সরকারি ক্ষেত্রে, একাডেমিক ক্ষেত্রে, এগুলোতে ক্ষেত্রে কিন্তু সুযোগ আপনাদের ভালো মতোই আছে। যারা চাকরি করছেন তাদের জায়গাটিও যথেষ্ট ভালো আছে এবং পাশাপাশিভাবে যারা ব্যবসা করছেন তাদেরও ব্যবসার ক্ষেত্রটা বেশ ভালো আছেই বলা যায়। তবে পার্টনারশিপ বিজনেসটা কিন্তু আপনাদের জন্য খুব একটা স্যুট করবে না বলেই মনে হচ্ছে।
এই মাসে দেখা যাচ্ছে যে সকল জাতক জাতিকারা আর্টিস্টিক কাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই মাসটা বেশ ভালো যাবে এবং তারা কিন্তু তাদের প্রতিভার যে স্বীকৃতি সেটি কিন্তু তারা পাবে। সিংহ রাশি জাতক জাতিকাদের হাত সংক্রান্ত যে সমস্যা এটি কিন্তু দেখা যাবে। হাতের মধ্যে গরম তেল এসে পড়া বা গরম জল এসে পড়া, ফোসকা পড়ে যাওয়া, এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। রান্না বান্নার সময় কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে এবং ইলেকট্রিক বোর্ডে সুইচ দেওয়ার সময় কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে। সিংহরাশি জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে যে খুব বিশ্বাসী সেটি কিন্তু নয়। মোটামুটিভাবে বলা যাচ্ছে যে নতুন করে কিন্তু সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা এ মাসে আর জড়াবে না। যেই রিলেশনশিপটা আছে সেটি তারা কন্টিনিউ করে যেতে চাইবেন। দাম্পত্যের জায়গাটাতেও বলা যাচ্ছে যে দাম্পত্য প্রেমের তুলনা, অর্থাৎ দেখানো প্রেমের তুলনায় আপনারা কর্তব্য কর্ম করতেই কিন্তু বিশ্বাসী হয়ে থাকবেন। তবে মাঝে মাঝে একটু ঝামেলা অশান্তি হওয়ার যে জায়গা সেটিও কিন্তু দেখা যাচ্ছে। এবার আসছি সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের পড়াশোনার জায়গাটিতে। দেখা যায় যে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা পড়াশোনায় মোটামুটি ভালোই হয়ে থাকে, তো এ মাসেও সেটিই দেখা যাবে। তবে যারা স্নাতকোত্তর স্তরে আছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে যে একটু সমস্যা আপনাদের পড়াশোনার জায়গায় ক্রিয়েট হচ্ছে। পরিবেশগত কারণেই হোক অথবা বাবার শরীর স্বাস্থ্যের কারণেই হোক বা মায়ের শরীর স্বাস্থ্যের কারণেই হোক, বন্ধুবান্ধবদের জন্যেই হোক, আপনারা কিন্তু একটু ডিস্টার্বড হবেন। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের আরেকটি যে ভালো জিনিস দেখা যাচ্ছে এ মাসে সেটি হলো ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি। স্বাভাবিকভাবে ষষ্ঠ ভাবকে কিন্তু দুস্থান বলা হয়ে থাকে এবং রোগ শত্রু সব কিছুই কিন্তু বিচার করা হয় ষষ্ঠ ভাব থেকে। মামলা মোকদ্দমা সেটিও কিন্তু বিচার করা হয় ষষ্ঠ ভাব থেকে। বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে দেখা যাবে যে আপনারা শত্রুর সাথে কিন্তু সমঝোতা করতে চাইবেন। যতই প্রতিবেশীরা আপনার সাথে ঝামেলা ক্রিয়েট করার চেষ্টা করুক না কেন, সেটিকে কিন্তু আপনারা সামাল দিতে পারবেন। যে সমস্ত সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকারা মামলা মোকদ্দমা লড়ছেন অনেক দিন ধরে কিন্তু সেটার কোনো সুরাহা হচ্ছে না, এবার কিন্তু ষষ্ঠভাবে বৃহস্পতি দৃষ্টি পড়ার ফলে দেখা যাবে যে আপনাদের কেস কিন্তু একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে এবং দেখা যাবে যে আপনারা শত্রুর সাথে সহজেই একটা মিউচুয়াল পয়েন্টে গিয়ে কেসটা শেষ করতে পারছেন। রাহুর অশুভত্বকে কমানোর জন্য এ মাসে আপনারা যেটা করবেন সেটি হলো সবসময় কিন্তু আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। তার পাশাপাশি ঘর দুয়ারকে পরিষ্কার রাখার চেষ্টা করুন। ইলেকট্রিকের প্রত্যেকটি বোর্ডের দিকে কড়া নজর রাখুন। আপনারা যথেষ্ট কেয়ারফুল। আশা করি আপনারা এই কাজটা যথেষ্টভাবে করবেন। মাকড়সার জালকে কিন্তু একদম জমতে দেবেন না এবং তার সাথে সাথে রোজ সকালবেলা রবির প্রণাম মন্ত্র অবশ্যই আপনারা পাঠ করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই মাস আপনাদের ভীষণ ভালো কাটুক এই কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।